আমন্ত্রিত নিমন্ত্রিত আকাশের তারকা সদৃশ হযরত উলামায়ে কেরাম, হুফাজানে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, আমার আগেই যিনি আপনাদের খিদমতে সুললিত কণ্ঠ দিয়ে বক্তব্য করে শোনালেন, আমার মাথার তাজ সমতুল্য আজকের সবার বিশিষ্ট মেহমান, আমার পূর্বেই যিনি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে তার সুরের সমস্ত ঝংকার দিয়ে আল্লাহ পাকের দ্বার, আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম আখিরি হিদায়াত যিনি তিলাওয়াত করে শোনালেন, সকলের জন্য মুসাফির অবস্থায় আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। এই পৃথিবীতে যে সম্মানটুকু একজন আলিমে দ্বীন হিসাবে আল্লাহ দান করেছেন, কিয়ামতের ময়দানে এই সম্মানটা যেন আমার আল্লাহ ধরে রাখার তৌফিক দান করে দেয়। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সামনে বসে থাকা অত্র অঞ্চলের মুরব্বিয়ান সমাজ, সুশিক্ষিত ভদ্রমণ্ডলী, জাতির মেরুদণ্ড সমতুল্য, আমার প্রাণ তুল্য হৃদয়ের গহীনের মধ্যে যাদের জায়গা, এই বিশ্বের মানচিত্রে ইসলাম তথা দেশ তথা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পৃথিবীর মাটিতে সবচাইতে যাহারা বেশি জীবন দিয়েছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, এত অঞ্চলের সুশিক্ষিত আদরের মহব্বতের যুবক বন্ধু সকল, সম্মানিত সর্বগুণে গুণান্বিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, অতি আদরের মহব্বতের স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অতি মহব্বতের ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রাণ প্রিয় নগাঁও জেলাবাসী, আমি আপনাদের খিদমতে আন্তরিক মোবারকবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে একটি দুঃখ প্রকাশ করেছি। বাবা, আমি মুসাফির মানুষ, সফর করতে করতে আমাদের জীবন বর্তমান চলছে। বড় কষ্ট করে গত রাত্রে সেই গোয়ালপাড়া জেলার সন্তুলিয়া অঞ্চলের মধ্যে আমি ছিলাম। সারাটা দিন ভোরে ভোরে প্রাইভেট গাড়ি নিয়ে প্রায় হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনাদের অত্র অঞ্চলের মধ্যে হাজির হয়েছি। রাত্র প্রায় দেখতে দেখতে এখন 10টা বাজার কাছাকাছি। স্বাভাবিকভাবে এখন খুব রাত্র হয়েছে, ব্যাপারটা অমন না। স্বাভাবিকভাবে প্রায় 10টা বাজায় মানুষ কিন্তু ঘুমায় না। রাস্তাঘাটে যুবক পোলাপান এই সময় ফ্রি ফায়ার পাবজি খেলার মধ্যে মোবাইল নিয়ে ব্যস্ত। আমার আপনার মতো মুরব্বী যাহারা তাহারা বাড়ির মধ্যে টিভির সামনে বসে আছে, কেউ না কারোর সঙ্গে কথা বলছে। কি বলে আমি আপনাদেরকে বলবো, হয়তো বা সেই ভাষাটা বাবা আমার জানা নেই, তারপরেও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যাচ্ছে। আমি আপনাদের এই শালকাঠি এলাকার মধ্যে জীবনেও কোনোদিনও আসিনি। দিস ইজ মাই ফার্স্ট এপিয়ার। जिंदगी में पहली मर्तबा मैंने आप लोगों को सामने हाजिर हुआ मेरे भाई। জীবনের প্রথমবার আমি আপনাদের খিদমতে হাজির হয়ে কথা বলার সূচনায় বড় দুঃখের সহিত, আফসোসের সহিত আপনাদের খিদমতে কথাটা বলছি। বাবা, বাজারের মধ্যে অসংখ্য ইয়ং জেনারেশন যুব বন্ধুরা এমনিতে ঘোরাঘুরি করছে। আজকের থেকে 1000 বছর আগে আমার নবী জানিয়েছেন, ওয়াবকাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। এই যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত জায়গা বাবা আমার আল্লাহ বানিয়েছেন, পৃথিবীতে আমাদের এই দুই চোখ দিয়ে যা দেখি এবং না দেখি, এক কথায় আমি আপনাদেরকে বলি বাবা, আজকের পৃথিবীতে আমরা যে জায়গার মধ্যে বসে আছি, এটা বিশ্বে কোনো না কোনো এক জায়গায়, জবাব দিবেন প্লিজ। পৃথিবীতে আমার আল্লাহ যত জায়গা সৃষ্টি করেছেন, আজকের দুনিয়াতে প্রায় 228টা দেশ দুনিয়াতে চলে। কতটা দেশ হুজুর? 228টা রাষ্ট্র, কান্ট্রি পৃথিবীতে চলছে। এই 228টা রাষ্ট্রের মধ্যে আমাদের ভারতবর্ষ একটা সেকুলার গণতন্ত্র রাষ্ট্র, ঠিক না? এই ভারতের মাটিতে 33টা রাজ্য আছে। কয়টা রাজ্য? মানে প্রদেশ।
এই 33টা রাজ্যের ভিতরে আমাদের আসাম একটা ঐতিহ্যবাহী রাজ্য। এই আসামে 33টা জেলা আছে। কয়টা জেলা বলেন 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 সবাই কোন? 33টা জেলার মধ্যে আপনাদের নগাঁও একটা ঐতিহ্যবাহী জেলা। সারা আসামের মানুষ নগাঁও জেলাকে চিনে বাবা, মরিগাঁও জেলাকে চিনে। এই নগাঁও মরিগাঁও জেলার মধ্যে প্রায় সারা আসামে 126টা সমষ্টি আছে। এই 126টা সমষ্টির মধ্যে আপনাদের এমএলএ কারা? সমষ্টি কি এটা? এমএলএ কারা আপনাদের? আমিনুল স্যার না? মাশাআল্লাহ। আমিরের শরীয়ত সাহেবের ছেলে আমিনুল ভাই আপনাদের এমএলএ, ইউডিএফের এমএলএ। এই ধীর সমষ্টির মধ্যে প্রায় 15-20টা পঞ্চায়েত আছে। তার মধ্যে আপনাদের একটা পঞ্চায়েত 10 থেকে 12,000 ভোটার আছে, প্রায় 70 থেকে 80টা গাঁও আছে, এলাকা আছে। তার মধ্যে আপনাদের এই একটা শালকাটি এলাকা। এই এলাকার মধ্যে মিনিমাম একদম না হলেও 3 থেকে 4,000 মানুষ আছে, জনগণ আছে। তার মধ্যে আপনি আল্লাহর একজন বান্দা জনগণ। কি বুঝলেন? কিছু বুঝছেন আমার কথা ভাই? তো আল্লাহর এই যে বিশাল পৃথিবীটা আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমরা অনেকেই জানি এবং জানি না, বুঝি এবং বুঝি না। এই তামাম পৃথিবীর 228টা রাষ্ট্রের মধ্যে যত জায়গা আমার আল্লাহ বানিয়েছেন, আমার নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে ওই জায়গাটা ভালো যেই জায়গাটা মসজিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে ওয়াবগাতুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। এই ভাই অপারেটর ভাই, ও ভাই মাইকম্যান ভাই, এই করো ভাই, ঘাস ঘাস রিভাইভটা কম, সাউন্ড কমিয়ে দাও, যেগুলো মানুষ আরো কম, রিভাইভটা একটু বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে ওয়াবগাতুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাকের কাছে দুনিয়ার সব চাইতে খারাপ যেই জায়গাটা, ওই জায়গাটার নাম হলো বাজার। কি বুঝলেন বাবা? কি খারাপ জায়গাটা কি বাবা? জোরে বলেন, বলুন। আজকের পৃথিবীতে আমরা যাহারা মুসলমান, আমাদের সম্পর্ক বাজারের সঙ্গে হয়ে গেল, ঠিক কিনা জোরে করো। ওই এলাকার মুসলমান যুবক ভাইরা, এখনো যাহারা তোমরা বাজারের মধ্যে বসে আছো বাবা, তোমাদের দুটি পায়ে ধরে আমি ওয়াইশ করুনি মুসাফির অবস্থায় অনুরোধ করে বলতেছে, কাইন্ডলি রিকোয়েস্ট করবো বাবা, যাহারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু পেন্ডেলের ভিতরে চলে আসুন। এখনো যাহারা রাস্তাঘাটে আছেন, বাজারে আছেন, অনুরোধের ব্যাপারটাই আমি খুব দুঃখের সহিত বলছি ভাই। এখনো যাহারা বাজারের মধ্যে আছেন, কি বলবো আপনাদেরকে, দয়া করে সকলে পেন্ডেলের ভিতরে চলে আসুন। খুব লম্বা চৌড়া কোনো বক্তব্য দেওয়ার মতো পরিবেশ আপনাদের এখানে নাই, সেটা আমি বুঝতে পেরেছি বাবা। তো যাহারা আমরা পেন্ডেলের ভিতরে, বাবাই বাবাই এ ভাই এ ভাই এ ভাই প্লিজ সিট ডাউন, বেটো এই যুবক ভাই এই ভাই কইলি আইতাছে আপনি দিলি আইতাছে তাও মনে দেখছেন তো কি হালত। আমাদের দেশে তাবলীগ জামাতের মসজিদে গিয়ে এলান যখন হয়, ভাই নামাজ কি বাদ, দিন কি বাদ হলি, প্লিজ বেটো বেটো। তাবলীগ জামাতের মসজিদের মধ্যে মেম্বারে মাগরিব যোহরে আসরে এশার সময় ফজরের সময় এলান হলেও এর চাইতে 10 মানুষ থাকে বাবা, থাকে না কথা কেন? এই যদি হয় এলাকার অবস্থা, আল্লাহর দিন পৃথিবীর জমিনে আমাদের কি হয়ে যাচ্ছে আমরা একটু বুঝা প্রয়োজন। আফসোস সে ভাই জিন্দেগি के ऊपर। तबलीगের সাথী ভাই একটা কথা বলে কি ভাই জানেন, দিন की बात अगर सुनना है तो करीब से करीब आओ, जिंदगी पे दिल लाना है तो दूर से दूर चले जाओ। ও ভাই, দিনের কথা পৃথিবীতে যখন আমরা শুনবো, একেবারে নিকটের চাইতে নিকটতম জায়গায় চলে আসবো। কি বলবো বলেই বুঝতে পারছি না। একটু সবাই ভাই যাহারা বসেছি আমরা, অন্তত কমাস কম আধা ঘন্টার সময় আল্লাহর নবীর একটা সুন্নাত আমরা চিন্তা করি, দেখি কি করা যায়। একটু প্লিজ দয়া করে সামনে চলে আসুন। ও বাবা, ও মুরব্বী চাচা যান, একটু আসুন
মাঝখানে ফাঁকা জায়গা থাকলে মিস্টার ইবলিস শয়তান এখানে বসে ধোকা দেবে। একটু আসুন, ও চাচা একটু আসুন, বাবা বলছে তো আসুন, বাবা বলছে আসুন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি একটু আসেন, ও চাচা একটু আসেন প্লিজ। মাঝখানে ফাঁকা জায়গা থাকলে সুন্নাতের খিলাফ হয়ে যাচ্ছে এবং আমাদের নেকির পরিবর্তে গুনাহ হয়ে যাবে। বাবা বসুন, একটু বসে বলুন, আপনাকে উঠাও। আল্লাহ আল্লাহ, তুমি আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে বলুন আমিন। ভাই যতটা সময় আমরা এই জায়গার মধ্যে বসবো, আল্লাহর জন্য বসবো। কার জন্য বাবা? আল্লাহর দ্বীন পৃথিবীতে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না বলুন? আমি ওয়াইজ করি, আমার হাতের দিকে নজর করলে গুনাহ, চোখের দিকে নজর করলে গুনাহ, পায়ের দিকে নজর করলে গুনাহ। এই পৃথিবীতে আমরা গুনাহ করে 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 জর্জরিত হয়ে গেছি বাবা। আমাদের অন্তরটা পর্যন্ত গুনাহ করে করে নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের গুনাহগুলি যাতে মাফ করে দেয়, সকলেই বলুন আমিন। বুজুর্গ দোস্ত, কথা বলার সূচনায় সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করতে যাচ্ছি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অশান্তময় পৃথিবী, অগ্নিগর্ভ বিশ্বের পরিবেশের মধ্য দিয়ে এই মুহূর্তে আমাকে আর আপনাকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দ্বীনের নিসবত কোরআনুল কারীমের ময়দানে এক এবং নেক হয়ে আমাদের সবাইকে কিছুটা সময় এই জায়গার মধ্যে বসার মতো অ্যাবিলিটি, যোগ্যতা, তৌফিক যে আল্লাহ দান করলেন, খুশি হয়ে হৃদয়ের সব টোপনা বেগুজার করে দিয়ে আকাশ বাতাসকে জানিয়ে দিয়ে সকলেই এক বাক্যে জুড়ে সুরে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে সুরে মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপর আকাই নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সহিত শ্রদ্ধার সহিত আমরা একটিবার দরুদ কারিমা এখনই তিলাওয়াত করব। বাবা এই জায়গার মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত মানুষ আছেন আমি জানি না বাবজি, তারপরেও একটা কথা আমাকে বলা প্রয়োজন। আজকের পৃথিবীতে আমরা যারা দুনিয়াতে চলছি, দুনিয়ার মানুষ আমরা সায়েন্স, বিজ্ঞান, টেকনোলজি বিশ্বাস করি বাবা। আজকে পৃথিবীর মানুষ আমরা সায়েন্টিস্ট বিশ্বাস করি, বিজ্ঞান বিশ্বাস করি। আজকের দুনিয়ার মাটিতে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টেরা, কবি, সাহিত্যিক, দার্শনিকেরা আমার আপনার নবীর এক একটা সুন্নাতের উপরে রিসার্চ করে করে গবেষণা করে করে এই দুনিয়ার মাটিতে মুসলমান হয়ে যাইতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, পৃথিবীর মানুষেরা, বড় বড় বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আমার আপনার মতো নজুফজু নয়। আজকের পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, ডক্টর এডুইন হ্যাবেলের মতো বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, ডক্টর মাইকেল এইচ হার্ডের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ডক্টর জর্জ বার্নাসের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা আজকের দুনিয়াতে আমার আপনার নবীর এক একটা সুন্নাতের উপরে রিসার্চ করে করে পৃথিবীতে তাহারা মুসলমান হয়ে যাইতেছে। দুর্ভাগ্যবশত আমি আপনি মুসলমান, এই দুনিয়াতে আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আমার আপনার নবীজির কোনো মুহাব্বত, নবীজির কোনো সিরাত, নবীজির কোনো সূরা, নবীজির কোনো সুন্নাত আমার আপনার জিন্দেগির মধ্যে বাবা পাওয়া যায় না। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না? নবীর কোনো একটা সুন্নাত আমাদের জিন্দেগির মধ্যে নাই। আল্লাহর নবীর কোনো একটা প্রেম, ভালোবাসা আমাদের জিন্দেগির মধ্যে তালাশ করে পাওয়া যায় না। কেন? এই দুনিয়াতে আমরা নবীজিকে চিনলাম না। ও মুসলমানেরা জানেন, এই পৃথিবীতে আমার আপনার নবী নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে 23 বছর 4 মাস কাল পৃথিবীর মাটিতে জীবিত ছিলেন। নবুয়ত পাওয়ার পর এই 23 বছর 4 মাস কাল আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর প্রত্যেকজন মুসলমান কি করে আল্লাহর জান্নাতি হয়ে যায় তার জন্য একটা বারের জন্য পেট ভরে আমার নবী দুনিয়াতে খানা খাই নাই।
একটা বারের জন্য পৃথিবীতে নবী আমার চক্ষু ভরে ঘুমায়নি বাবা। হ্যাঁ, এই দুনিয়ার মাটিতে মৌতের সময় জাকানদারি অবস্থায় নবী অসুস্থ অবস্থা, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে, আমার নবী মসজিদে নববীতে জামাতের শরীক হতে পারে নাই, এত প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে পড়ে আছে। হযরত জিবরাইল আমিন এসেছে ভাই আজরাইল সঙ্গে। আল্লাহর নবীর দরবারে কে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ফেরেশতা আজকে আমার সঙ্গে এসেছে, দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত কারো কাছে কোনো পারমিশনের প্রয়োজন হয়নি। আমার ভাষা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আমার ভাষা বোঝা যায় তো? আল্লাহ কবুল করুন। নবীজি তাকে পারমিশন দিলেন। এক কথায় আজরাইল ঘরে ঢুকলেন, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। যদি আপনি আমাকে পারমিশন দেন, আমি আপনার জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহর নবীর খিদমতে বলতে বলতে হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছেন। নবীজি দুই চোখের গোড়া দিয়ে ডালিমের রসের মতো করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার এই গুনাহগার উম্মতকে আমি পৃথিবীতে কার হাতে রেখে যাব? এবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। দয়ার নবী, মায়ার নবী আমার বলেন, ভাই জিবরাইল রে, এই দুনিয়ার জমিন থেকে আমি নবী বিদায় হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার গুনাহগার উম্মতকে আমি পৃথিবীর মাটিতে কার হাতে আমি রেখে যাব? বলো বলো বলো। ওগো আল্লাহর পিয়ারা বান্দা, বরিগাঁও জেলার মুসলমানেরা, যেই নবীজি মৌতের সময় পর্যন্ত আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে ভুলে যাই নাই, চিৎকার করে জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এক দৌড়ে আল্লাহ পাকের দরবারে চলে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, তোমার নবী বলে উম্মতের দিশায় দিশিত হইয়া, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া তোমার নবী এই কথাগুলি আমি জিবরাইলকে বলে দিল। আল্লাহ জবাব দাও, জবাব দাও। আমার আল্লাহ বলে দিলেন, জিবরাইল রে, আমার নবীর কাছে গিয়ে বলো 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 বলো, এই পৃথিবীতে আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার জমিনের নবীর উম্মতের মুসলমানের আগে এই পৃথিবীর জমিনের মধ্যে ওই তায়েফের ময়দানে আমি নিজের চোখে দেখে এসেছি, আল্লাহর পিয়ারা বান্দা বাবারা, যেই জমিনের মধ্যে নবীর শরীরের মধ্যে তায়েফের ছোকরারা আল্লাহর নবীর পিছু করে 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 তায়েফের কালো কঙ্করগুলি আমার নবীর শরীরের মধ্যে যখন তারা একের উপরে এক বৃষ্টির মতো যখন মারতে শুরু করে দিল গো, আল্লাহর নবীর পিঠের মধ্যে তায়েফের কালো পাথরগুলি পড়ে 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 রক্তগুলি জামা বেয়ে বেয়ে শরীর দিয়ে বেয়ে বেয়ে নবীজির পায়ের মধ্যে চামড়ার জুতো মুবারক পরিধান করা ছিল, ওই জুতার মধ্যে রক্তগুলি যখন জমা হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর পায়ের মধ্যে চপ 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 শব্দ হতে আরম্ভ হয়ে গেল। কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? নবী আমার মাটির মধ্যে আমার বন্ধুগণ পড়ে গেল, এক জায়গায় নয়, দুই জায়গায় নয় রে বাবারা, তিনটা জায়গার মধ্যে নবী যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, আল্লাহর নবী মাটির মধ্যে পড়ে যায়। তায়েফের ছোট ছোট ছেলেরা ছোকরারা ওই বদমাইশেরা আমার নবীজিকে ধাক্কা দিয়ে যখন সামনের দিকে চলে যায়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে 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 কম্পমান শুরু হয়ে গেল।
আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই তায়েফের দুই সাইডে পাহাড়ে আম্মার পাহাড়ে মুআম্মারকে একত্রিত করে দিয়ে এই পৃথিবীর জমিনে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। চিৎকার করে জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই চলে যাচ্ছেন ও গামছাওয়ালা ভাই, আল্লাহ মাফ করে বলেন আমিন। আমি জানতেছি ভাই ওয়াজ শোনার মতো মেজাজ আপনাদের নেই, তাই না? কি ভাই ওয়াজ শোনার মতো মেজাজ মেন্টালিটি আপনাদের আছে কি? আধা ঘন্টা সময় আল্লাহর দ্বীনের জন্য দিতে পারেন বাবা? কথা বলে বাবা সবাই বলে দিতে পারেন তো নাকি? মাত্র আধা ঘন্টা সময় এখন থেকে নিয়ে আধা ঘন্টা সময় আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এই ঘটনাগুলো বলার উদ্দেশ্যে কিন্তু ঘটনা বলে পুরো জায়গায় আমি এগুলো বলি না। আজকে কেন জানো যে আমি চলে আসতে জানেন বলে পৃথিবীতে আল্লাহর কোরআন থেকে আমরা রিভাইভ হয়ে যাওয়ার কারণে আল্লাহর কোরআন থেকে দুনিয়ার ময়দানে আমরা রিচার্জ হয়ে গেছি। কোরআনুল কারীমের মুহাব্বত, কোরআন থেকে আমরা ভুলে গিয়ে নবীর মুহাব্বত অন্তরে ভুলে গেছি বিদায় এলাকার মধ্যে এই হালত। এই যে লাইটের পোহরটা বাবাজি কেমন দেখাচ্ছে একটু জবাব দেন। এই লাইটের পোহরটা কেমন হুজুর? ওয়াই মানে সাদা না লাইটের কথা বলেন। এই লাইটের পোহরটা কেমন বাবা? সাদা। এই জায়গার মধ্যে বসে যদি আমি আপনার চোখের মধ্যে নীল কালারের একটা সানগ্লাস লাগাইয়া দেই, সানগ্লাস মানে চশমা যদি পরাইয়া দেয় আর যদি বলি লাইটের দিকে তাকান, পোহরটা কেমন দেখাবে বাবা? লেখা ঠিক আছে তো? নীলা দেখাবে না? কথা বলেন প্লিজ, নীলা দেখাবে না? এই দোষ কি লাইটের না আপনার চোখের? চশমা। কিসের বাবা? লাইটের পোহরও ঠিক আছে, আপনার চোখও ঠিক আছে, মাঝখানে একটা চশমা। লাইট এবং আপনার চোখের মাঝখানে একটা নীল গ্লাস অথবা লাল কালারের সানগ্লাস পরাইয়া দিলে যদি সাদা লাইটের পোহর লাল দেখা যায়, এই পৃথিবীতে যাহারা উলামা ইকরাম যাহারা কোরআন হাদিসের জেহাদ নিয়ে দুনিয়াতে চলে, এদের চোখের মধ্যে এরকম কোরআন হাদিসের চশমা লাগানো আছে। কথা বলে ঠিক কি ঠিক না? কোরআন হাদিসের চশমা দিয়ে নজর করলে দেখা যায় এলাকার অবস্থা খুবই খারাপ। কেউ খারাপ পাবেন না আমাকে। আমি প্রায় ৩-৪ ঘন্টার সময় আপনাদের এখানে অপেক্ষা করছিলাম, ৩-৪ ঘন্টার সময়। এলাকার পরিবেশটা এতটাই না সুখ, এলাকার মধ্যে আল্লাহর দ্বীনের মুহাব্বত করে নেওয়ালা মানুষের সংখ্যা খুবই কম। আমার তো মনে হয় না পুরো এলাকার মধ্যে তালাশ করলে ৫ জন আলিম বের হবে। আছে খুবই কথা বলেন এলাকার মধ্যে খুবই কম। কি কম? নজরে কম। তবলিগ জামাতের সাথী খুব আছে কি? ওই রকম ৪ মাস লাগে না সাথে কয়জন বের হবে বলো? ২০ জন বের হবে তো? কথা বলেন ২০ জন ৪ মাসের সাথী আছে আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ। ভাই তাবলীগের মেহনত করনে वाला মুবাল্লিগান হযরত এলাকার মধ্যে নাই। হযরত উলামা ইকরাম দুনিয়াতে আপনাদের সমাজের মধ্যে নাই। 2025 সাল চলবে 1 মাস পরে থেকে এই যে মসজিদের যে অবস্থাটা, আপনারা সুন্দর করে মসজিদ বানিয়েছেন, কিন্তু আজকের থেকে আপনাদের এলাকা যতটা পুরাতন এলাকা, মানে পুরাতন বস্তি না এটা, এই বস্তির মধ্যে মিনিমাম 20 বছর আগে এই মসজিদ আরসিসি বিল্ডিং হওয়ার প্রয়োজন ছিল। কথা কয় না? কথা বলেন প্লিজ ভাই, জবাব দেন একটু। হ্যাঁ জবাব দেন। আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দ্বীনের মুহাব্বত নাই, আমাদের অন্তরের মধ্যে নবীর কোনো প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। কথা বলেন জোরে ঠিক কি ঠিক না ভাই? যেই নবী পৃথিবীর ময়দানে আমার জন্য আপনার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে এতটাই কষ্ট স্বীকার করেছিলেন, ওই তায়েফের ময়দানে নবীজি পাথরের ঢেল খেয়ে রক্ত মাখা শরীর নিয়ে জিবরাইল যখন বলতেছে রাসূলুল্লাহ পাহাড়ে আম্মার পাহাড়ে মুহাম্মাদকে একত্রিত করে দিয়ে এই তায়েফবাসীর কাফের গোষ্ঠীকে খতম করে দেই, ওই মুহূর্তে নবীজি উম্মতের চিন্তায় চিন্তিত হয়েছে, বলেছিলেন ভাই জিবরাইল রে, আজকে তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, আমি আখির পয়গম্বর, এই জন্য এরা আমার উপরে অন্যায় অত্যাচার জুলুম করেছে। আজকে তায়েফবাসীকে ধ্বংস করে দিবা, আগামীকাল কোথাও যাব সেখানেও চিনবে না, সেখানেও ধ্বংস করে দিবা, তারপরের দিন অন্য কোথাও যাব সেখানেও ধ্বংস করে দেবা। এমন ভাবে ধ্বংস করতে 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 করতে
তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, আমি কার কাছে পৌঁছাবো মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? পৃথিবীর ইতিহাসবিদরা প্রমাণ করে এই ভারতের মাটিতে ইসলাম নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে সর্বপ্রথম তাইফ থেকে মুহাম্মদ কাসিম নামে আল্লাহর বান্দা এই ভারতের মাটিতে ইসলামের কালেমার দাওয়াত নিয়ে আসেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যদি তাইফের মাটিতে নবী আমার যদি তার উম্মতের জন্য বদদুয়া দিতেন, হয়তো ভারতবর্ষের আগে ওয়াইস কুরনি আপনি আব্দুর রহমান আজকে মুসলমান হতে পারতেন না। বেশক হাই দিন কি বাত अगर सुनना है तो करीब से करीब आओ। এ এলাকার মুসলমান যুবক বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুটি পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছে আমি ওয়াইস কুরনি মুসাফির অবস্থায়। আগামীকাল আপনার বাড়ি থাকবে, আগামীকাল আপনার বাজার থাকবে, আগামীকাল এই রাস্তা থাকবে, এই ওয়াজের প্যান্ডেল এই জায়গার মধ্যে থাকবে। বাবা কথা বলুন, থাকবে। আমি ওয়াইস কুরনি ধুবড়ী জেলার হাটসিংমারি পাওয়ার আগে ধুবড়ী জেলা মানকাট চড়ে আমি ওয়াইস কুরনি থাকবো আগামীকাল। এখান থেকে মিনিমাম 600 650 কিলোমিটার দূর। বুঝলে দোস্ত, প্যান্ডেলের মধ্যে থাকবে না, এই কোরআন শরীফের এই প্রোগ্রামটা এই জায়গার মধ্যে থাকবে না। বাবা আগামীকাল তোমার বাড়ি গাড়ি সব কিছু থাকবে। আবারও বলি, মাইকের আওয়াজ যারা শুনছ, এই এলাকার প্রত্যেকজন নবী উম্মত মুসলমানদের দুটি পায়ে ধরে আমি বিনম্র ভাবে অনুরোধ করছি, আমি আপনাদের কাউকে চিনি না বাবা, আমার আপনাদের পায়ে ধরা কোনো প্রয়োজন আছে? কোন কোন আছে গো? তারপরে কতবার ধরলাম বলেন? আমি ওয়াইস কুরনি ছোট একটা মানুষ, এলেম কালাম আমল আমার কাছে কিচ্ছু নাই। আমি আমার জীবনে 3 বার হজ করেছি, একবার পূর্ণ হজ, 2 বার উমরা হজ। এই 3 বার হজের মৌসুমে এই 2টা হাত দিয়ে কাবা শরীফের কালো চাদর একটা আছে না, কালা গিলাফ, এমন করে কতবার ধরেছি আমার নিজের জীবনে আমার নিজের মনে নাই। যে হাত দিয়ে কাবা শরীফের কালো চাদর কতবার ধরেছি, ওই হাত এলাকার মুসলমান যুবক তথা মুরব্বীদের পায়ের মধ্যে রাখছি। আমি যদি পায়ে ধরলে একজন মুসলমান যদি এই জায়গার মধ্যে এসে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ শুনে যদি জিন্দেগির রূহ যদি পরিবর্তন করে, যদি তার জীবনটা ভালো হয়ে যায়, আল্লাহর কাছে এর চাইতে কিয়ামতের ময়দানে আমার জন্য আর কিছু বেশি লাগে না। ঠিক কিনা যেরকম? এজন্যই বারবার ব্যর্থহীন কণ্ঠ দিয়ে বাবা এত জোরে কথা আমি বলি না, কিন্তু আবেগের বশবর্তী হয়ে বলতেছি। এই যদি হয় এলাকার অবস্থা, এত বড় মাহফিল, এত হাজার হাজার টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়ে, বিদেশি মেহমান আপনাদের একটা দাওয়াত দিয়ে, তারপরেও যদি এলাকার মানুষ যদি মাহফিলের মধ্যে না আসে, এর চাইতে লজ্জাজনক কোনো কথা কি বাবা যে আরো হতে পারে? বলে হতে পারে গো? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। ঠিক কিনা জোরে করে? বুঝুন গো দোস্ত, পৃথিবীর মাটিতে আমরা যারা মুসলমান, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ কুলে জন্ম দিয়েছেন। একটু কথা বলবেন বাবা, মানুষ কুলে জন্ম দেয় নাই? আল্লাহ চাইলে আপনাকে পিপিলিকা বানাতে পারতো, পারতো না? ও ভাই, ও ভাই, ও যুবক ভাই, ও ভাই, বাবা কই যাও? না কই যাও বলো দিন? ও বাবা কই? ও ভাই কই যাও বলো একটু। আমি তো তোমাকে আসতে বলি নাই, বলছি কই যাও? আল্লাহ, যাও। বিগত 2 বছর আগে আপনাদের নগাঁও জেলার দক্ষিণে একটা শালমারা এলাকা আছে, রোহার দক্ষিণে শালমারা, কেউ চিনেন আপনার? কসুয়া শালমারা, চাপের একটা মাহফিলের মধ্যে আপনার মানে বিশিষ্ট আলিম আছে, ওয়াসিম হুজুর, শালমারা মাদ্রাসার মুহতামিম ওয়াসিম হুজুর, চিনেন কিনা আমি জানি না। বয়োজ্যেষ্ঠ আলিম, বহুত বড় আল্লাহ বলা একজন বিশিষ্ট আলিম, উনি মাহফিলের সভাপতি। আমি বয়ান করতেছিলাম, 18 জানুয়ারি ছিল 2021 বা 22-এ, আমার ডেটটা মনে আছে। কিয়ামতের দিন আমার কথাটা মনে থাকবে। 18 জানুয়ারি মাহফিলের মধ্যে বক্তব্য দিচ্ছি, 3টা ছেলে মাহফিল থেকে উঠে পালিয়ে চলে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে। এত করে ওদেরকে বলছি, বাবা তোদের পায়ে ধরে বলি যাস না, এখনই দোয়া হবে, আধা ঘন্টা পরে তারপরে যাবে। কোনো পর্যায়ে এরা মানতে রাজি না, কোনো পর্যায়ে এদেরকে বসাতে পারলাম না, বেরিয়ে গেল। পরবর্তীতে 20 মিনিট পর মাহফিলে হাল্লা, মানুষ উঠে উঠে দৌড়াচ্ছে। আমি বলছি কি হয়েছে ভাই? স্টেজের মধ্যে একটা ছেলে এসে মাইকে এলান করতেছে, এই যে 3জন ছেলে মানে চলে গেল। একটা আপাসি বাইক, চেনেন আপনারা? টিভিএস এর নাকি আপাসি বাইকের মধ্যে যাচ্ছিল, ট্রেন লাইন ক্রস করতে হয়, ওদিকে কিন্তু চাপের মুখ ট্রেন লাইন আছে গুয়াহাটি।
হুজাইফা বিন এই টার্নলাইট মানে প্রচন্ড জানুয়ারি মাসে কুয়াশা পড়ে না, ঠান্ডা, এই কুয়াশার মধ্যে হয়তো মেন গেট না নামিয়ে ঘুমাই গেছে। ইনারা ট্রেন লাইন ক্রস করতেছে, এক বাইকে 3 জন, ট্রেন আসছে, মুখোমুখি সংঘর্ষ, 2 জন জায়গায় স্পট ডেড, আর একজনের অবস্থা সংকটজনক। আমি এই কথাটা এই জন্যই বললাম না যে আপনাকে ভয় দেখাচ্ছি, ব্যাপারটা কিন্তু অমন না। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, পৃথিবীর মাটিতে বান্দারে যেই জায়গার মধ্যে কোরআন শরীফ থেকে আলোচনা করা হবে, প্রয়োজন সাপেক্ষে সেই জায়গার মধ্যে বসে থাকা। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শরীফের সূরা আনফাল 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর আয়াত নম্বর 204 204 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ বলে, বান্দা কোরআনের ময়দানে বসে বসে 1 নম্বরে চুপ থাকবা, সাইলেন্ট হবা, কথাবার্তা বলবা না। 2 নম্বরে অ্যাটেনশন, গুরুত্ব সহকারে আমি আল্লাহর কোরআন দুনিয়াতে শুনতে থাকবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? এই যে চুপচাপ বসে যে আমরা কোরআন শরীফ, লাভটা তো থাকা লাগবে নাকি? আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, এ বান্দা আশা করা যায় আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাজিল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর রহমতের দরকার সবারই আছে তো নাকি? কার কার আল্লাহর রহমতের প্রয়োজন দরকার নাই? হাত তুলে দেখি। না, চাচা বুঝে নাই। আল্লাহ রহমতের দরকার আমাদের সকলেরই আছে তো বাবা? একটু বলুন, আছে তো? কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান দেখি। নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আমি ওয়াইজ করি পৃথিবীতে 1 সেকেন্ড সময় আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকতে পারবো না। আপনি পারবেন তো? জি না। কি করে পারবেন না জানেন? ওই যে বলেছিলাম পৃথিবী আজকে বিজ্ঞানের জামানা। আজকের পৃথিবীর বিজ্ঞানের গবেষণা করে বের করেছেন, এই যে আমি আপনি বসে আছি এখানে, ভাই নাক দিয়ে নিচ্ছি কি নিচ্ছি না বলেন? নিচ্ছি এবং ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি এবং ছাড়ছি। আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, দুনিয়াতে একজন মানুষ বেঁচে থাকতে 24 ঘন্টা, ডে নাইট 24 আওয়ার্স, মানে দিন রাত মিলে 24 ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকতে মিনিমাম দিনে 16 কেজি, রাত্রে 16 কেজি, দুনিয়াতে হিসাবের মতো মিনিমাম 32 কেজি অক্সিজেনের প্রয়োজন হয় একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে। কয় কেজি বাবা? 16 কেজি। দিনে 16, রাতে 16, 32 কেজি। 1 কেজি অক্সিজেনের দাম কত জানেন না? এবার বলে জানবেন। এখন এই সমস্ত মুরব্বী চাচা বা হুজুর মানুষ বা বিভিন্ন কোয়ালিটির মানুষ বা বেমার আক্রান্ত হয় না। আমি যে বাড়িতে খাবার খাইলাম, ওই বাড়ির মুরব্বী আলিম মানুষ, প্রবীণ আলিম, কি নাম ছিল ওনার? মাননীয় হোসেন আলী মাওলানা হুজুর। উনি মাঝে মধ্যে ব্রেন স্ট্রোক হয় বা মাঝে মধ্যে হার্ট অ্যাটাক হয়, ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ঢোকানো হয়। এই ভাইজানের বাড়িতে, মানে ওখানটায় আপনার আব্বা না? ও আচ্ছা, মাশাআল্লাহ। ওনার আব্বা যান প্রবীণ দেশের একজন আলিম। মেডিকেলের মধ্যে নগাঁও থেকে গুয়াহাটি পর্যন্ত নিয়ে গেলে আইসিইউতে ঢোকালে দুনিয়াবি লাইনে বর্তমান হিসাবে 1 ঘন্টা সময় আইসিইউতে ঢোকানোর পর দুনিয়াবি লাইনে মিনিমাম মেডিকেল কর্তৃপক্ষ 2800, 3000, 3500 টাকা নেয়। কথা কি আমার বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? এটা একটা মিনিমাম হিসাব দুনিয়াবি লাইনে। 1 ঘন্টার সময় আপনাকে আইসিইউতে ঢোকানোর পর 3000 টাকা এভারেজ ধরেন। কত? বলুন 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 বলুন। 3000। এবার 24 ঘন্টা যদি 32 কেজি অক্সিজেন লাগে, 1 কেজি অক্সিজেনের হিসাব মনে করে 3000 টাকা ধরে নেন। 3 দিয়ে 24কে পূরণ করে কত হয়? 90, 96,000। কত? 20 দিয়ে 3কে পূরণ দিলে 90, 3 20 90, আর ওখানে আছে 4, মোটামুটি 96, এভারেজ গিয়ে 90,000 ধরেন। আমি ওয়াইজ করুনি, আপনি আব্দুর রহমান আব্দুল খালেক পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন আল্লাহর তরফ থেকে দুনিয়াবি হিসাব অনুযায়ী 90,000 টাকার অক্সিজেন আল্লাহ আমাদেরকে, বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এই দুনিয়াতে আল্লাহ দিয়েছে। আরেকটু সামনে বাড়ি বাবা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরেকটু বাড়ির সামনে, সেটা হলো কি, আপনার বাড়িতে আপনি কি একাই ফ্যামিলি মেম্বার? আপনি কি একাই? মা বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন মিনিমাম 5 জন, 6 জন, 10 জন পর্যন্ত ফ্যামিলি মেম্বার বাড়িতে আছে বাবা, আছে না গো? এবার যদি মনে করেন এভারেজ দিয়ে 5 জন করে ধরেন বাড়িতে ফ্যামিলি মেম্বার, আপনি, আপনার স্ত্রী আর 3 জন সন্তান, মা বাবা, ভাই ব্রাদার বাদ দিলাম,
5 জন যদি হয় আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার, 90,000 টাকা করে যদি পার ডে অক্সিজেন লাগতো, দুনিয়াতে কিনতে লাগতো মিনিমাম 4 থেকে 4.5-5 লক্ষ টাকা প্রত্যেক দিন শুধু অক্সিজেন কিনে এই পৃথিবীতে আপনাকে বেঁচে থাকতে হতো। কি বুঝলেন? জোরে বলুন আল্লাহু আকবার। বুজুর্গ দোস্ত, এই দুনিয়াতে আমার আল্লাহ বলেন আল্লাকুম তুরহামুন, বান্দারে আমি আল্লাহ তোর উপরে রহম করি বিধাই পৃথিবীতে তুই বেঁচে আছো। মানুষ আমরা বেঁচে আছি, এই অন্তরের ভিতরে একটা কল ওয়াস আলুনাকা আনির রূহ। হে নবী, মানুষেরা আপনাকে বলবে রূহ সম্পর্কে, আপনার খিদমতে কোশ্চেন করবে, আপনি বলবেন কুলির রূহ মিন আমরি রব্বি। মানুষ দুনিয়াতে বেঁচে আছে যে রূহটা আমি আল্লাহর মাত্র একটা হুকুম মাত্র, যার ভিতরে হুকুমটা দিয়েছি। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এই যে এখানে হাত দেন, যার দ্বারা এখানে হাত দেন দেখি, এই জায়গাটার মধ্যে হাত দেন, বাম সাইডে দেখেন এরকম হাউ মানে আস্তে আস্তে এভাবে লড়চড় 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 করছে, দেখেন বিশ্বাস যদি না হয়। এটাকে বলা হয় হার্ট। কি ভাই? এভাবে পাম্পিং করছে 24 ঘন্টা, এখান থেকে ব্লাড সার্কুলেশন করা হয় সারা বডিতে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীতে হার্ট এই যে পাম্পিং করছে, এটা একটা আল্লাহর হুকুম রূপ। যদি কারো এভাবে পাম্পিং করছে, এভাবে খুলছে মারছে, মারছে খুলছে মারছে আস্তে আস্তে, যদি কারোটা এভাবে মারলো আর খুলে না, বা খুলেছে আর চাপে না, লগে লগে মানুষেরা বলবে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেল। এই হুকুমটা কার? আল্লাহ। কথা কি বুঝাইতে পারতেছি? সে আল্লাহ পাকের উপরে গাদ্দারি করা, এটা কি দুনিয়াতে মানাই বাবা? কথা বলে না মুসলমান, মানায়? আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই পৃথিবীতে অহংকার করে আমি আল্লাহর জমিনের মধ্যে পা ফালাইও না। বাবা গো, ও মুসলমানেরা, কি বলে আপনাদের খিদমতে বয়ান করি, আমি ভাষা তালাশ করে পাচ্ছি না। সে আল্লাহ পাকের রহমত এবং বরকতের আশায় আজকের এই মাহফিলের মধ্যে যত মানুষ আপনারা বসেছেন, আসুন একটু সামনে বাড়ি। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মানুষগুলো জন্ম দিয়েছেন। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ চাইলে এই পৃথিবীতে পিপিলিকা আমাদেরকে বানাতে পারতেন, পারতেন না? আল্লাহ চাইলে গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি দুনি আল্লাহ চাইলে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে বলা কাররামনা বানি আদম, আদম সন্তানের কুলে জন্ম দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই পৃথিবীতে স্থল এবং জলভাগে, মাটির মধ্যে পানির মধ্যে তোকে চলার জন্য রাস্তা দিলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এই পৃথিবীতে বান্দা মানুষ তোদের জন্য পবিত্র রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কুকুরের মতো পায়খানা আমাদেরকে আল্লাহ খাওয়াই নাই, মানুষদেরকে ছাগল বকরির মতো ঘাস পৃথিবীতে আল্লাহ আমাদেরকে খাওয়াই নাই, মানে হাঁস কুকুরার মতো কুড়া দুনিয়াতে আমাদেরকে আল্লাহ খাওয়াই নাই। আল্লাহ বলে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজেক আমি আল্লাহ তোদের জন্য মানুষ ব্যবস্থা করে দিলাম। শুধু তাই না, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চাইলে এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের সূরা দাহার এবার 29 নম্বর এই যে আয়াতটা বললাম, বানি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 70 নম্বর আয়াত বললাম। এবার একটু অন্যদিকে যান, সূরা দাহার 29 নম্বর পারার মধ্যে আল্লাহ বলে কি জানেন বান্দা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীতে বান্দা তুই আজকে অহংকার করিস, দুনিয়াতে আমি আল্লাহর কোরআন মানিস না। হে বান্দা, পৃথিবীতে আমার নবীকে মানুষ না, নবীর ভালোবাসা অন্তরে জায়গা দিলি না, নবীর সুন্নাত পৃথিবীতে মানলি না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মিথ্যা কথা বলে বলে জিন্দেগি কাটালি। বান্দা রে, এই দুনিয়াতে এমন একটা সময় তোমার ছিল, এই পৃথিবীতে তোমার কেউ চিনতো না। আমার জন্মের আগে পৃথিবীতে আমাকে কেউ চিনতো বাবা? আপনার জন্মের আগে পৃথিবীতে আপনাকে কেউ চিনতো? আল্লাহ কি বললেন জানেন? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, নুতফা এক ফোঁটা নাপাক বীর্যর দ্বারায় আমি আল্লাহ দুনিয়াতে তোরে বানাইলাম। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে মধু দিয়ে বানাই নাই, দুধ দিয়ে বানাই নাই। এই পৃথিবীতে আল্লাহ হীরা, মণি, মুক্তা, স্বর্ণ, রূপা দিয়ে বানিয়েছে কি? আল্লাহ এমন একটা জিনিস যে পৃথিবীতে আল্লাহ বানালো, যে জিনিসটা শরীরের মধ্যে লাগলে গোসল ফরজ হয়ে যায়।
যে জিনিসটা কাপড়ের মধ্যে লাগলে কাপড় নাপাক হয়ে যায়। কেন বানালো? এই দুনিয়াতে আমি যেন অহংকার করে পৃথিবীতে না চলি। আমি খুব তাড়াহুড়ো করে কথাটা বলছি বাবা। আল্লাহ বলে ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকির। এটা মূল কথা ভাই, আমার দিকে তাকান, অ্যাটেনশন প্লিজ। শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের ভাই? আল্লাহ বলে ইন্না হাদাইনা সাবিলা, এদিকে 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 এদিকে, ইন্না হাদাইনা সাবিল মানে রাস্তা। আল্লাহ বলে ইন্না হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমার সামনে দুটি রাস্তা আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমাকে মানুষ হিসেবে দুনিয়াতে জন্ম দিলাম, তোমার লগে সামনে দুটি রাস্তা আমি আল্লাহ দিলাম। একটা হচ্ছে শুকর আদায় কারণে বলা রাস্তা, আর একটা হচ্ছে কুফরিয়াতের রাস্তা। পৃথিবীতে তুমি তোমার বিবেক দিয়ে চিন্তা করে আমি আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারো। তুমি চাইলে দুনিয়াতে আমি আল্লাহর সাথে কুফরিও করতে পারো। কথা বুঝতেছেন আমার? তুমি চাইলে মন চাহি জিন্দেগি দুনিয়াতে চালাতে পারবা, আমি আল্লাহ তোমার নিষেধ করব না। কিন্তু মনে রাখবা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি দুনিয়াতে কাউকে ধরি না, ছেড়ে দেই ছেড়ে দেই ছেড়ে দেই। কিন্তু একবার যদি কাউকে ধরি তারে আর কথা কয় না। আরো জোরে বলে, আরো জোরে। একবার যদি কাউকে আল্লাহ ধরে সারে গো, সেই আল্লাহ ধরার আগে আমরা নিজেকে সালেন্ডার করতে হবে আল্লাহর কাছে। কথা বুঝতে পেরেছেন বাবা? পৃথিবীর মাটিতে আমার আল্লাহ বলেন দুনিয়াতে বান্দা, আরেকটু খুলে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোরআনুল কারীমের সূরা তারিক নামে একটা সূরা আছে, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আছে না বাবা? এখানে মানুষ সৃষ্টির রহস্য আল্লাহ বলে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দা করে কেমন করে বানিয়েছি জানো? বিজ্ঞানীরা প্রমাণ করেছে দুনিয়াতে একটা মানুষ বানাতে মিনিমাম 13টা বস্তুর প্রয়োজন। কয়টা? জোরে কয়টা? 13টা। মায়ের রেহমের ভিতরে, উভামের ভিতরে বাবার স্ফলিঙ্গ যে দ্রুত গতিতে যে নাপাক পানিটা ঢুকে যায়, ওই মা আর বাবার নাপাক পানির থেকে বিজ্ঞানীরা বলে 8টা বস্তু তৈরি হয়। বাবার নাপাক পানির দ্বারা 4টা বস্তু। 1 নম্বরে চুল, চুল পশম লম্বা, 2 নম্বরে চামড়া, 3 নম্বরে চর্বি, 4র্থ নম্বরে হাড্ডি। বাবার নাপাক পানির দ্বারায়। মায়ের উভামের ভিতরে যে 4টা বস্তু তৈরি হয় নাপাক পানির দ্বারায়, তার মধ্যে 1 নম্বরে ব্লাড রক্ত, 2 নম্বরে রগ, 3 নম্বরে পর্দা। কথা কি আমার বুঝতেছেন ভাই? কথা বোঝা যাইতেছে? এরকম 4 8টা জিনিস তৈরি হয় এবং মানুষ বানাতে জিনিস লাগে 5টা। তাহলে বাকি রইল কয়টা? 13 থেকে 8টা পাইলাম। মার কাছে থেকে 4টে, বাবার কাছে থেকে 4টে। কয়টা রইল? কি বুঝেন না অনেকে? আমি জানি বুঝবেন, কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সবাই 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 জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষ বানাতে গিয়ে 13টা বস্তুর প্রয়োজন হয়ে যায় রে বাবা। মায়ের কাছে থেকে পেয়েছি 4টা, বাবার কাছে থেকে পেয়ে গেলাম 4টা। 4 4 8টা জিনিস বান্দা পেয়ে গেলি। এবার আরো 5টা জিনিস যে পৃথিবীতে বাকি থাকলো, আমি আল্লাহ আমার রহমান নামের খাতিরে আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে ফিরি ফিরি দিয়ে দিলাম। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নাম্বার, হে মুসলমানের দিকে তাকান, 1 নম্বরে আমার আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে মানুষ বানাতে গিয়ে বাবার কাছে থেকে 4 4 8টা বস্তু পাওয়ার পর আমি আল্লাহর তরফ থেকে যেটা তোমাদেরকে দিয়েছি তার নাম হলো বিবেক, মানে জ্ঞান, বুদ্ধি, আকল, ব্রেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যাদেরকে বিবেক দেওয়া হয় না, আমাদের দেশীয় ভাষায় তাদেরকে আমরা বলি মেন্টাল। কি বলি বাবা? তার মানে কি? পাগল। পাগলের কোনো জ্ঞান আছে বাবা?
কথা বলুন, জোরে বলুন, জোরে জোরে জোরে। এই দুনিয়াতে আল্লাহ চাইলে আমার মতো ওয়াইস কুরুনিকে আল্লাহ পাগল বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতেন না? আজকে যাহারা কোরআনের ময়দান থেকে বাড়ির মধ্যে গিয়ে আরামের সহিত ঘুমিয়ে আছো মুসলমানেরা, কান খাড়া করে শুনে রাখো, আল্লাহ চাইলে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাগল বানাতে পারতেন, এখনো আল্লাহ চাইলে পারবে। দুনিয়াতে আল্লাহ বলে 2 নম্বরে আমি যাদেরকে মানুষকে পৃথিবীতে দিলাম সেটা হলো দর্শন শক্তি। সবাই একটু আমার কথাটা বোঝার চেষ্টা করুন বাবা। আমার এখন জজবাত মানে কি বলে এটাকে, জজবাতের সহিত কথা বলছি। মানুষ 5 জন 10 জন 2 লাখের কোনো প্রশ্ন নাই। এইখান থেকে যদি একটা মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, এই মাহফিল আল্লাহর দরবারে সাকসেস। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি চাইতেছি যতটা সবাই আপনাদের খিদমতে আল্লাহর কোরআন থেকে কথাগুলো আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেইভাবে আমাকে তৌফিক দান করবে বাবা, একজন মানুষ যদি পৃথিবীর মাটিতে আল্লাহ ওয়ালা হয়ে যায়, আজকের মাহফিল দুনিয়াতে সাকসেস। ঠিক না জোরে করে। 2 নম্বরে আল্লাহর তরফ থেকে কি দিল? দর্শন শক্তি। এই যে চোখ দিয়ে যেটা আমরা দেখি, চোখের উপহার। আমাদের সমাজে কিছু মানুষ যারা চোখে দেখে না তাদেরকে কি বলেন? বলেন 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 বলেন, কি বলেন? অন্ধ। পৃথিবীতে একজন মানুষ অন্ধ, তিনি জানে চোখের এই কদর কতটা, কি ঠিক কিনা জোরে করে। 3 নম্বরে আল্লাহ বলে শ্রবণ শক্তি। এটা কি? কান না, কানের ভিতরে যে মেশিনটা আল্লাহ ফিট করে দিয়েছেন, জন্মের পর থেকে এখন পর্যন্ত অন্যের আওয়াজ শুনতেছেন। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কোনোদিন চিন্তা করেছেন যারা কান শোনে না? কি বলেন আপনারা? ধুন্দা, আমরা বলি কালা, মানে কালা, কানে শোনে না। পৃথিবীতে যে কানে না শোনে তার সামনে দুতারা বাজাইলেও সমস্যা হয় না। আছে না কিছু মানুষ সমাজে? আল্লাহ যদি আপনাকে কানে না শোনা করে বানায় দিত, কিছু করতে পারতেন বাবা? 1 নম্বরে ব্রেন, 2 নম্বরে দর্শন শক্তি, 3 নম্বরে শ্রবণ শক্তি, 4র্থ নম্বরে ঘ্রাণ শক্তি। কি বলেন এটাকে হুজুর? না না, শ্বাস না, ঘ্রাণ শক্তি মানে দুর্গন্ধ, গন্ধ, বাসনা, সেন্ট, এগুলো যে কান নাক দিয়ে শুনি, মানে সঙ্গী। এই ক্ষমতা যদি যার নাই, পায়খানা করে মানুষ পায়খানা পর্যন্ত খেয়ে ফেলতো। 3-4 দিন আগের রান্না নষ্ট, পচে নষ্ট হয়ে গেছে, দুর্গন্ধ, কেউ খাবেন আপনারা? খাওয়ার আগেই নাকে বলে দেয়, ব্রেনকে বলে দেয়, বলে এটা খারাপ, খাওয়া যাবে না। এই ক্ষমতা যদি আল্লাহ না দিত, কি করতেন পৃথিবীতে বলে? সবচাইতে বড় যেটা বলবো এখন, এটা হচ্ছে 5ম নম্বরে বাক শক্তি। বাক শক্তি মানে কথা বলার ক্ষমতা। এই যে মোবাইলের মধ্যে মেসেঞ্জারে, ইমোতে, ইনস্টাগ্রামে, ফেসবুকে গভীর রজনীতে ল্যাপের তলে বসে যুবকের অন্য মেয়ের সাথে চ্যাটিং করো, এই যে কথা বলার যে ক্ষমতাটা, এটা কে দিয়েছে জোরে কোন? এই মুসলমান জোরে কোন, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার করে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সবাই জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলে, আমি রহমান আল্লামাল কুরআন। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ কুরআনুল কারীমের ইলম দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ দুনিয়াতে আমি আল্লাহ বানাইলাম। শুধু পৃথিবীতে মানুষ বানিয়ে আমি আল্লাহ শেষ করি নাই, আল্লামাহুল বায়ান। এই পৃথিবীতে মানুষকে কথা বলার যেই ক্ষমতা, যেই যোগ্যতা আমি আল্লাহ পাক না দান করে দিয়েছি। জোরে জোরে বলা মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পিয়ারা বান্দা নবীর উম্মত মুসলমানের আগো দিলের কান্ডা খুলে এই জাহানটা ওই মদিনার জমিনের দিকে ঘুরিয়ে যান রে বাবারা। ওগো আল্লাহর বান্দা মুসলমানের আগো, এই যে কথা বলতেছি আমি ওয়াইস করে রে, আপনারাও কথা বলেন। ডে নাইট 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টার মধ্যে যত হাজার হাজার কথা এই মুখ দিয়ে বলা হয়, বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন রে বাবা, একটা কথা, একটা মাত্র কথা
এই গলার থেকে বের হয়ে শব্দ হতে 27টা স্তর পার হতে হয়, আর প্রত্যেকটা স্তরের মধ্যে আমার আল্লাহর ফেরেশতা কাজ করে। যাহারা পৃথিবীতে কথা বলতে পারে না বাবা, কিছু মানুষ আমাদের সমাজে আছে, কি বলেন, বোবা বোবা বলেন না। একটা বোবা মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখবেন, ওর তামাম জীবনটা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে যায়, জীবনে মাকে একটা মা বলে ডাক দিতে পারে নাই, নিজের কলিজার টুকরাকে আব্বু বলে ডাক দেওয়ার ক্ষমতা নাই। আমি গত 2 বছর আগে ত্রিপুরা রাজ্যে উদয়পুর একটা জায়গা আছে, ত্রিপুরা আগরতলায় মাহফিলে গিয়ে খানা খাইতে বসছিলাম। খানা খাওয়ার সময় বিদ্যুৎ লাইন চলে গেল। আমি 2-3 মিনিট সময় বলছি কর্তৃপক্ষকে, ভাই তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, মানে জেনারেটর স্টার্ট হচ্ছে না। আমার পাশে একজন 42 বছরের একজন মুরব্বী বসে বলে, হুজুর অনেক দূর থেকে আপনার নাম শুনে এসেছি, গত 1 বছর আগে সোনামরা মাদ্রাসায় আপনি মাহফিল করেছিলেন, ওই দিন আপনার কোরআন হাদিসের বয়ান শুনে আমি আপনার ভক্ত হয়ে গেছি। যখনই শুনছি আপনি আসবেন আসাম বরপেটা থেকে, বড় কষ্ট করে হুজুর এসেছি, একটু কারেন্টটা চলে গেল আর আপনি এভাবে হাউমাউ করে চিল্লাচ্ছেন। আমি বলছি জি। কয় হুজুর আপনার জীবনে 3 মিনিট সময় কারেন্ট নাই, আর আমার জীবনে 42টা বছর ধরে কারেন্ট নাই, তার মানে অন্ধ। পৃথিবীতে আমি এই দুনিয়াতে নিজের জীবনটা কেমন করে পার করছি হুজুর? এই দুনিয়াতে যার চোখের পোহর নাই, যার কানের মধ্যে কোনো বলার শোনার ক্ষমতা নাই, কথা বলার যার ক্ষমতা নাই, তাদের কাছে কি বসবেন, জিজ্ঞাসা করবেন, জীবনের মূল্য বুঝতে পারবেন, ঠিক কিনা বাবাজি? আর সেই মানুষ আজকে আমরা আল্লাহ থেকে দূরে পড়ে গেছি। হাই 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 হাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সকলেই জোরে বলুন আমিন, আরো জোরে বলো বাবা আমিন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দারে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর করে করে, এত কষ্ট করে করে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ওয়া ইয ক্বালা ইব্রাহিম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর মাটিতে আমার আল্লাহ বলে আমি খলিফা, তার মানে আমি আদম জাতিকে বানাবো। এই পৃথিবীতে ফেরেশতারা পর্যন্ত নিষেধ করেছিল, এত কষ্ট করে, এত রহমত এবং বরকতের দ্বারাই, এত সুন্দর বডি স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইলাম। আমি আল্লাহ পাকের একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো পৃথিবীতে ইল্লা লিয়াবুদুন, এই মানব সম্প্রদায় দুনিয়াতে আমি আল্লাহ পাকের ইবাদত করবে। জোরে জোরে বলো ভাই সুবহানাল্লাহ। কিন্তু যখন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাকের ইবাদত করে না রে বাবারা, আল্লাহর হুকুমকে দুনিয়ার জমিনের মধ্যে মেনে নেয় না, আমার নবীর তরিকা পৃথিবীর মধ্যে মেনে নেয় না, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দেয় না, নবীর সুন্নাত পৃথিবীর মাটিতে মেনে নেয় না, আল্লাহর কোরআন বিরোধী পৃথিবীর মধ্যে কাজ করে থাকে, আল্লাহর হুকুমের নাফরমানি করে, ওগো আল্লাহর বান্দা মুসলমানের আগে এই পৃথিবীতে আমার আল্লাহ বান্দাটার উপরে একদিন 2 দিন 3 দিন করে 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 এক পর্যায়ে বান্দাটার উপরে আমার আল্লাহ পাক নারাজ হইয়া যায়। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কুরআনুল কারীমের মধ্যে 4 জায়গার মধ্যে ফেরাউনের নাম আমার আল্লাহ উল্লেখ করেছেন রে বাবা। ঘটনায় আমি বয়ান করব না, 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, ফেরাউন এই শব্দটা 4 জায়গার মধ্যে আল্লাহ দিয়েছেন রে বাবারা। ফেরাউন পৃথিবীর মাটিতে মিশরের বাড়িতে এই ক্ষমতার চেয়ারের মধ্যে বসে গেল। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মিনিমাম 700 বছর পর্যন্ত ফেরাউন বন্ধুগণ রাজত্ব কায়েম করে দিলেন। এক পর্যায়ে আল্লাহর হুকুমকে না মেনে ফেরাউন বলে দিলেন, আনা রব্বুকুমুল আলা, এই পৃথিবীতে আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। ফেরাউনের উপরে
আল্লাহ নারাজ হয়ে গেল। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, হাত্তা ইদা দারাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউনকে যখন ফেরেশতারা নীল দরিয়ার মধ্যে পানির মধ্যে যখন চুবানো, বুঝেন আমার কথা, চুবানো শুরু করে দিলেন। হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, গরাকুন মানে ডুবন্ত, যখন পানির মধ্যে ঘাড় ধরে চুবাচ্ছিল, একবার পানির নিচে দেয়, আবার পানির থেকে উপরে যখন উঠিয়ে দেয়, একবার দুবার করতে করতে এই পেটটা যখন টুকলা পাশের মতো যখন হয়ে গেল, ওই মুহূর্তে ফেরাউন বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো পৃথিবীতে মুসলমান, আমাকে কেন এখন মারো, কেন এখন চুবাও? আল্লাহ বলে দিলেন, আল আনা, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বান্দা ফেরাউন রে, এই পৃথিবীতে এমন সময় ছিল যে সময় তুমি দুনিয়াতে একজন বহুত বড় জালিম, তুমি স্বৈরাচারী ছিলে, পৃথিবীতে আমার বান্দাদের উপরে জুলুম করেছো, এখন আর হবে না। জোরে জোরে বলো মুসলমান নাউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা মুসলমানের আগে প্রয়োজন যদি পড়ে যাই রে বাবারা, আমি আপনাদের দুটো পায়ের মধ্যে হাতে রেখে বিনম্র ভাবে অনুরোধ করে চলে যাব রে বাবারা, দুনিয়ার মধ্যে যা হবার হয়ে গেল, আজকের মাহফিল থেকে যদি আমরা আল্লাহর দিকে নজর করে যদি তওবা করে নেই, আমরা যদি পৃথিবীর মাটিতে আজকের মাহফিলে আল্লাহর দিকে নজর করে যদি তওবা ইস্তেগফার যদি করে নিয়ে এই মাহফিল থেকে যদি বাড়ির দিকে চলে যাইতে পারি রে বাবারা, এই দুনিয়ার জিন্দেগিটাও আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে, আর পরকালের জিন্দেগিটাও আমাদের জন্য কামিয়াবি হয়ে যাবে। কথা বলেন জোরে, ঠিক কি ঠিক না রে বাবা? এই জন্য আল্লাহর বান্দা মুসলমানের আগে আল্লাহর হুকুম পৃথিবীর মাটিতে আমরা মানতে রাজি আছি তো বাবা। এই পৃথিবীতে নবীর সুন্নাত দুনিয়াতে আমাকে আপনাকে মানতে হবে। লম্বা চৌড়া কোনো বয়ান আমি আপনাদের খিদমতে করব না, এতটুকু কথা বলে যাই। এই যে আল্লাহর নবী বলে, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। আমার নবী বলে, মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, পৃথিবীর মাটিতে আল্লাহর যদি কোনো বান্দাই, আমার আল্লাহর নবী বলে, আল্লাহর ঘর যদি মসজিদ নির্মাণ করে দেয়, আমার নবী বললেন জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করে দেবে। জোরে জোরে বলো রে মুসলমান সুবহানাল্লাহ। কোন একজন মানুষ ভয় পেয়ে চলে যাবেন না রে বাবারা, পায়ে ধরে বলি, আমি দুয়ার দিকে চলে যাইতেছি, কালেকশন আমি আপনাদের খিদমতে চাইলেও চাইতে পারি, নাও চাইতে পারি। মনে চাইলে দেবেন, মনে চাইলে দেবেন, মনে না চাইলে দেবেন না, কিন্তু আজকের মাহফিল থেকে আখেরি দোয়া পর্যন্ত আমরা একজন মানুষও জানো না যাই, আখেরি দোয়া করে সবাই যাব তো বাবা ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মুসলমানের আগে এই দুনিয়ার জমিনের মধ্যে কথাই কথা মনে পড়ে যায়, যেই নবী আমার জন্য আপনার জন্য এতটাই কষ্ট পৃথিবীর মাটিতে করেছিলেন রে বাবা। আপনারা জানেন, কোন হাজী সাহেব আছেন এখানে? হজ করেছেন? আছেন কেউ? কোন হাজী সাহেব আছে এখানে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই হাজী সাহেবের খিদমতে জিজ্ঞাসা করবেন, মসজিদে নববী থেকে যখন বেরিয়ে সামনে চলে যায় ৩৬ নাম্বার গেট দিয়ে, 1 কিলোমিটার জায়গা সামনে যাওয়ার লাগে 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 উহুদ পাহাড়ের লম্বা চৌড়া প্রায় 3 কিলোমিটার লম্বা উহুদের ময়দানটা আজও পর্যন্ত পড়ে আছে বিদ্যমান। জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। ওই জায়গার
উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীর চতুর্দিকে কাফের বেঈমানেরা এরকম করে হাতের মধ্যে তীর নিয়ে বল্লম নিয়ে নেদা নিয়ে দাঁড়িয়ে গেল। শুনতেছেন বাবা আমার কথা? হাতের মধ্যে তীর বল্লম নেদা নিয়ে নবীজির চতুর্দিকে কাফের বেঈমানেরা বেষ্টন করে ফেললেন। ওই ময়দানে উহুদের যুদ্ধের সময় কমস কম 70 জন সাহাবায়ে কেরাম আমার নবীজির সম্মুখে শহীদ হয়ে গিয়েছিলেন। ওগো আল্লাহর বান্দারা, এখনো যাহারা মদিনা সফর করবেন তাহারা বুঝতে পারবেন রে বাবা, ওই মদিনার উহুদের ময়দানের পাদদেশে এখনো বন্ধুগণ 70 জন নবীর সাহাবায়ে কেরামের কবর একই জায়গার মধ্যে দেওয়া দেওয়া আছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কি হলো বাবা? এত কাছে গিয়ে বলে দুটো হামা বাইতে দিকে বলেন না সুবহানাল্লাহ ওয়ালহামদু। এই যুবক ভাই, ভাই বাড়ি যাও না, এদিকে আসো, আসো বাবা, বাবা বলছি আসো, তোমাদেরকে নিয়ে দোয়া করি, আসো। এই বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন, কি করবেন জলদি করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, বলুন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে বাবা আপনাদের? অসুবিধা লাগতেছে? ওই দয়ার নবী মায়ার নবী আমার যখন উপস্থিত হয়ে গেল গো, আল্লাহর নবীকে চতুর্দিকে কাফের বেঈমানেরা এমন করে 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 বেষ্টন করে ফেললেন। আমার দিকে তাকানা বাবা, লম্বা চৌড়া কোনো কথা বলবো না রে। যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে গো, যাদের অন্তরের মধ্যে নবীর মায়া মোহাব্বত আছে, আমি তাদের জন্য বলে চলে যাচ্ছি রে বাবা। আল্লাহর নবীকে মক্কার কাফের বেঈমানেরা এই কথাগুলি বলতে শুরু করে দিলেন, বলে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও, এই পৃথিবীতে তোমাকে বাঁচাই যিনি, তার নাম হলো আল্লাহ। ঠিক কিনা জোরে কোন আপনারা? নবী আমার বললেন, আমি নবী যখন বিপদের মধ্যে পড়ে যাই, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীজিকে যিনি বাঁচাই তিনি হলেন আমার রব্বে কারীম, আমার আল্লাহ। হযরতে বিশ্ব নবীকে কাফের বেঈমানদের সরদার নাম হলো ইবনে উমাইয়া। কি নাম বললাম বাবা? ইবনে উমাইয়া। আল্লাহর নবীকে টিটকারি করতে শুরু করে দিলেন। টিটকারি বুঝেন তো? মস্কারি করতে শুরু করে দিল। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলে, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলে, আফসোস হয় বান্দার উপরে, এই পৃথিবীতে এমন একজন নবী রাসূল আমি পাঠাইনি যেই নবী রাসূলদেরকে নিয়ে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই। জোরে জোরে বলো ভাই নাউযুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবীকে বলে, মুহাম্মদ, এই পৃথিবীর জমিনের মধ্যে এখন আমরা তোমাকে আমরা বেষ্টন করে ফেলেছি, তোমাকে পৃথিবীর জমিন থেকে মেরে ফেলবো। বলুন তো বাবারা, আমার নবীজি বলতেছেন, ইবনে উমাইয়া রে, এখন উহুদের ময়দানে যদি তোমরা আমি নবীকে মেরে ফেলতে চাও, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আর আমি নবীজির কাঁচা রক্তের বিনিময় যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উম্মতকে ক্ষমা করে দেয়, আমি নবী একবার নয় দুই
কইবার নাই, 100 বার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শহীদ হইতেও রাজি আছি। আরে ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার লাগে 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 ইবনে কুমাইয়া অর্ডার দিয়ে দিল, ওই উহুদের ময়দানের মধ্যে বেঈমানেরা আমার নবীর দিকে তীরগুলো ছুড়তে আরম্ভ করে দিল। ওগো এলাকার মুসলমান যুবক ভাইরা গো, আল্লাহর নবীর সম্মুখে একজন মাত্র সাহাবী দাঁড়িয়েছিলেন, যার নাম ছিল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মাটিতে জান্নাতের ওপেন টিকেট আল্লাহ তারে দিয়েছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীর দিকে তীরগুলো ছুড়তে আরম্ভ করে দিল, এই আবু তালহা নজর করে দেখে এই তীরগুলো যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। না না না, আমি আবু তালহা পৃথিবীর মাটিতে জীবিত থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও তীরের আঘাত লাগতে দেব না। দয়ার নবী মায়ার নবীকে এরকম করে মুখের মধ্যে আনজায়া, বুঝেন তো বাবা, আনজায়া বলেন না পানজায়া বলেন, যাই হোক এরকম করে বুকের মধ্যে পাঞ্জা দিয়া ধরিয়া যেই দিক থেকে কাফের বেঈমানেরা তীরগুলো ছুড়ে দেয় গো, ওই দিকে ঘোরান দিয়ে নিজের পিঠটাকে তুলে ধরেন। নবীজিকে বুকের মধ্যে এরকম করে পাঞ্জা দিয়ে ধরিয়া ঘোরান দিয়ে পিঠটা যখন তীরের সামনে তুলে ধরা হয়, গোরা বন্ধুগণ একটার পরে একটা বৃষ্টির ফোঁটার মতো আবু তালহার পিঠের মধ্যে তীরগুলো বিদ্ধ হতে শুরু হয়ে গেল। ওই কিতাবের মধ্যে লেখা হয় রে বাবারা, একটা নয় দুইটা নয়, কমপক্ষে 80 থেকে 82টা যুদ্ধের তীর আবু তালহার পিঠের মধ্যে যখন লেগে যায়, হযরতে আবু তালহা নিস্তেজ হইয়া গেলেন। কথা তো বোঝা গেছে বাবা। এই ইবনে কুমাইয়া বেঈমানটাই নজর করে দেখে গো, একটা তীর তো আমার নবীজির শরীরের মধ্যে লাগে না, আবু তালহা লাগতে দেয় না। ও গো মুসলমানেরা গো, তারাও নবীকে ভালোবাসা দিয়েছিল, আমরাও নবীকে ভালোবাসা দেই। কথা তো বোঝা যাইতেছে বাবা। ইবনে কুমাইয়ার হাতের মধ্যে একটা বল্লম ছিলেন রে বাবারা। বল্লম মানে খন্তা মানে শাবল, হাতের মধ্যে নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া এরকম করে নবীর দিকে বল্লমটা মেরে দিলেন, ছুড়ে দিলেন। কারণ এই পৃথিবীর থেকে আমার নবীজিকে বিদায় করে দেবে। এই ইবনে কুমাইয়া যখন এরকম করে বল্লমটা ছুড়ে মেরে দিল, নবীর ওই সাহাবী আবু তালহা নজর করে দেখে গো, এই বল্লমটা যদি আমার নবীজির শরীরের মধ্যে যদি লেগে যায়, আমার নবীরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। না না না, আমি আবু তালহা দুনিয়ার মাটিতে জীবিত থাকতে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটাও আঘাত লাগতে দেব না। এরকম করে আমার নবীজিকে আবারও ঘুরান দিয়ে বন্ধুগণ আনজায়া ধরিয়া ওই নিজের পিঠটাকে যখন বল্লমের সামনে তুলে ধরলেন রে বাবারা, বল্লমটা যখন কচ্ছাত করে পিঠের মধ্যে লেগে গেল, নবীর সম্মুখে আবু তালহা নিস্তেজ হয়ে বন্ধুগণ যখন মাটির মধ্যে লুলাইয়া পড়ে যায়, আমার নবী বলতেছে
ওরে আবু তালহা রে কি হয়ে গেল বলো বলো বলো। হযরতে আবু তালহা আমার নবীজির শরীরটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে যখন মাটির মধ্যে পড়ে যায়, আমার নবী বলতেছিল কি হলো রে আবু তালহা? আল্লাহর নবীর সম্মুখে আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আজকে এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটা আল্লাহ ওয়াস্তে সদকা করে দিলাম। আরে ভাই জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নবীর সামনে আবু তালহা বলেন, নবী গো, এই উহুদের ময়দানের মধ্যে আপনি নবীর জীবনটা বাঁচাইতে গিয়া আমি আবু তালহার জীবনটাকে সদকা করে দিলাম, মানে শহীদ হয়ে গেলাম। আল্লাহর নবী বলে, রে আবু তালহা রে, যাও যাও যাও, দেখা হবে কিয়ামতের ময়দানে ওই আল্লাহ পাকের জান্নাতের ভিতরে। নয়ন নবীর সামনে আবু তালহা যখন শহীদ হয়ে গেল, এই বিনে কুমাইয়া বেঈমান ঠাই নজর করে দেখে গো, নবীর শরীরের মধ্যে তো বল্লমের আঘাত লাগে নাই, এরকম করে খাফ থেকে তলোয়ারটা বের করে রে বাবারা এমন জোরে আল্লাহর নবীর এই মাথার মধ্যে লোহার টুপি পরিধান করা ছিল গো, এমন জোরে নবীর মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত টুকুন করে দিল। তলোয়ারের আঘাতে আবার নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়া বড় বড় দুইটা লোহার আকরা আমার নবীর চেহারার মধ্যে মাথার মধ্যে ঢুকিয়া গেল। নবী আমার এরকম করে তার দুইখানা হাত মাথার মধ্যে নবী আমার তোলে এনে চোখের সামনে নবী আমার তুলে ধরে দেখতেছেন, বলে গো আল্লাহর নবী দেখে তার নিজের মাথার রক্ত দিয়া নবীজির দুইখানা হাত মুবারক লাল হইয়া গেছে। আল্লাহর নবী মাথাটা এরকম করে চিপা দিয়া ধরে পাহাড়ের পাদদেশে পাথরের মধ্যে যখন বসিয়া গেল, আমার নবী ডাকি আর বলে, ওরে ইবনে কুমাইয়া রে, কেন রে তোরা আমি নবীজিকে মারলি? তোরা কি জানো না এই পৃথিবীতে আমি নবীর মাথার রক্তটুকু মুছে দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। কেন রে তোরা আমি নবীজির এমন করে মারলি? এই পৃথিবীর মাটিতে আমি নবীর মা না, কিনা ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, বড় কষ্ট করে প্রায় 8 ঘন্টা সময় গাড়ির মধ্যে বসেছিলাম রে বাবা। জীবন যৌবন নিয়ে প্রাইভেটে গাড়ি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কাউরে চিনিও না জানিও না। এখন মাহফিল খতম হয়ে বাড়িতে গিয়ে ঘুমাবেন। আমাকে গাড়ির মধ্যে 7টা ঘন্টা পরে বড়পেটা জেলার সেনা সমষ্টির মাদ্রাসায় যাওয়া লাগবে। ওগো আল্লাহর ওলিরা, ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো,
আজকে থেকে ১,৫০০ বছর আগে আমার নবী উহুদের ময়দানে নিজের মাথার রক্ত দেখে মার কথা মনে পড়েছিল, বাবার কথা বলে বলে নবীজি কান্নাকাটি করেছিল গো। আজকের মাহফিলে যত হাজারো মানুষ বসে আছেন রে বাবা, আমি আপনাদেরকে চিনিও না, আপনাদের সম্পর্কে আমি জানিও না। এই মাজলিসের মধ্যে বসে আছেন কার জানো গর্ভধারিণী জনম দুঃখিনী মা জননী কবরে, ঠিক কিনা জোরে কর। এই মজলিসের মধ্যে কারু জানো বাবা জান ওই কবরস্থানের মধ্যে খালি বিছনার মধ্যে পড়ে আছে রে বাবারা। আমি আপনাদেরকে চিনি না, আবার বলি এই হাত দিয়ে আল্লাহর কাবাগরের কালো চাদর ধরে ধরে কান্নাকাটি করেছিলাম। মা যাদের পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই গো বাবা, যাদের পৃথিবীর মাটিতে বেঁচে নাই, ওই তাদের মুরব্বীদের জন্য এখনই চোখের পানি ফালায়া ফালায়া আমি ওয়াইশ করুনি আল্লাহ পাকের দরবারে দোয়া করব। ওগো আল্লাহর বান্দারা, এই যে ঠান্ডার দিন চলে আসলো, বাড়িতে লেপ কম্বল তোষক ছাড়া ঘুমাতে পারি না। ওই মা এবং বাবার কবরস্থানের মধ্যে কোনো ল্যাপ নাই, কম্বল নাই, কোনো তোষকের ব্যবস্থাও করা হয় নাই। কথা বলেন জোরে, ঠিক না রে বাবা? যেই মা 10টা মাস পেটের মধ্যে ধারণ করেছিল, যেই মা 2.5 বছর বুকের দুগ্ধ পান করিয়েছিল, যেই বাবা আমাদেরকে মানুষ করতে গিয়ে নিজের জীবনটা বরবাদ করেছিলেন, কথা বলেন জোরে, ঠিক না গো? ওই দরদের বাবা এবং মা যাদের পৃথিবীর জমিন ছেড়ে কবরস্থানের মধ্যে চলে গেছে রে আল্লাহ, ওগো আল্লাহর বান্দা মুসলমানেরা গো, ওই মুরব্বিদের রুহের মাগফিরাতের জন্য যদিও মানুষ কম, তথাপিও কথাটাই আমি বলে দেব। আল্লাহর যদি কোনো বান্দা, আল্লাহর নবীর যদি কোনো আশিক, মা এবং বাবার যদি কোনো পাগল এই জায়গার মধ্যে বসে বসে বলতে পারেন হুজুর এত দূর থেকে মুসাফির অবস্থায় আমাদের সম্মুখে হাজির হয়েছেন, নবীর প্রেমের কথা শুনাইলেন, কোরআন থেকে তাফসীর করেও কিছু কথা বললেন, মাও পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই, বাবাও পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই গো হুজুর। ওই মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য এই জীবনে কত টাকা পয়সা কামাই করলাম, এই জীবন থেকে কত টাকা পয়সা নষ্ট হয়ে গেল। ও হুজুর, আমাদের এলাকার আল্লাহ পাকের ঘর এই সুন্দর করে মসজিদটা আমরা বানাতে যাইতেছি আল্লাহর ঘরের জন্য, মা এবং বাবার রুহের মাগফিরাতের জন্য। হুজুর গো, নৌগতে বাকিতে 2টা করে 1000 টাকা দান করব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা নবীর ভালোবাসায় জীবন